বাইরে বৃষ্টি হচ্ছে। আমি কোনো একটা জায়গায় কাজে আটকে আছি। এদিকে ফোনেও চার্জ নেই। ব্যাগে ছিল অ্যাঙ্কারের একটা পাওয়ার ব্যাংক। ভাবলাম ফোনটা চার্জ দিয়ে আর এই পাওয়ার ব্যাংকটা নিয়েও একটা ভিডিও করে ফেলি, যাতে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। এটা হচ্ছে অ্যাঙ্কার জোলো পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকটির ডিজাইন অনেক স্লিম এবং প্রিমিয়াম। হাতে ধরলে ভালো একটা ফিল পাবেন। সবথেকে ভালো বিষয়, এর সাথে বিল্ট ইন 90 ডিগ্রি USB-C কেবল দেওয়া আছে, তাই আলাদা করে কেবল বহন করারও কোনো ঝামেলা নেই। আর এটা যে 20,000 মিলিঅ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংক, সেটা কিন্তু হাতে ধরলে আপনার মোটেই ফিল হবে না। মনে হবে 10,000 মিলিঅ্যাম্পিয়ারের একটি পাওয়ার ব্যাংক ধরে আছেন, কারণ এর সাইজটা বেশ পকেট ফ্রেন্ডলি। এছাড়া পাওয়ার ব্যাংকটিতে রয়েছে USB-C পোর্ট, USB-A পোর্ট এবং বিল্ট ইন USB-C কেবল, অর্থাৎ একই সময়ে 3টি ডিভাইস পর্যন্ত চার্জ করা যাবে। আইফোন, স্যামসাং সহ বিভিন্ন স্মার্টফোনের সাথে এটি ব্যবহার করা যাবে। যদিও অ্যাঙ্কারের পাওয়ার ব্যাংকগুলোতে কিন্তু MFI সার্টিফিকেশন থাকে। MFI অর্থাৎ মেড ফর আইফোন, অর্থাৎ MFI সার্টিফিকেশন যেই ডিভাইসগুলোতে থাকে, থার্ড পার্টি সেই ডিভাইসগুলো অ্যাপল কম্প্যাটেবল। আর আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন যে এই মুহূর্তে আমাদের দেশে ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড মিলিয়ে অনেক রকম পাওয়ার ব্যাংক পাওয়া যায়, আর এইগুলোর বেশিরভাগই কিন্তু MFI সার্টিফাইড না, যেগুলো আপনার আইফোনের ব্যাটারি হেলথের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। পাওয়ার ব্যাংকটির ডান পাশে একটা বাটন আছে। এই বাটনটা প্রেস করলে এতে থাকা ডিসপ্লেটি জ্বলে ওঠে এবং শো করে কত % চার্জ আছে। আর এটা 22.5 ওয়াটের পাওয়ার ব্যাংক। আমি বাসাতেও আমার ফোনটি চার্জ দিয়ে থাকি 20 ওয়াটের অ্যাপলের একটি চার্জার দিয়ে। আমি এক্সপিরিয়েন্স থেকে বিভিন্ন সময় যেটা দেখেছি, বেশি ওয়াটের চার্জারগুলো অর্থাৎ ফাস্ট চার্জিং চার্জারগুলো কিন্তু ব্যাটারি হেলথের জন্য খুব একটা ভালো না। যারা অফিস, ট্রাভেল বা দৈনন্দিন ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য পাওয়ার ব্যাংক খুঁজছেন, তাদের জন্য এটা খুবই ভালো অপশন। বিশেষ করে বিল্ট ইন কেবল থাকার কারণে এটি অনেক বেশি কনভিনিয়েন্ট। সব মিলিয়ে অ্যাঙ্কার জোলো পাওয়ার ব্যাংক একটি পাওয়ারফুল, স্টাইলিশ এবং প্র্যাকটিক্যাল পাওয়ার ব্যাংক। 20,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 22.5 ওয়াট ফাস্ট চার্জিং এবং বিল্ট ইন USB-C কেবল, এই 3টি ফিচার এটিকে অন্য অনেক পাওয়ার ব্যাংক থেকে আলাদা করে। যারা কোয়ালিটি এবং লং টার্ম ব্যবহারের জন্য পাওয়ার ব্যাংক নিতে চান, তাদের জন্য এটি অবশ্যই বিবেচনা করা যেতে পারে। তো আপনাদের কেমন লাগলো অ্যাঙ্কার জোলো পাওয়ার ব্যাংকটি? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাইরে বৃষ্টি হচ্ছে। আমি কোনো একটা জায়গায় কাজে আটকে আছি। এদিকে ফোনেও চার্জ নেই। ব্যাগে ছিল অ্যাঙ্কারের একটা পাওয়ার ব্যাংক। ভাবলাম ফোনটা চার্জ দিয়ে আর এই পাওয়ার ব্যাংকটা নিয়েও একটা ভিডিও করে ফেলি, যাতে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। এটা হচ্ছে অ্যাঙ্কার জোলো পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংকটির ডিজাইন অনেক স্লিম এবং প্রিমিয়াম। হাতে ধরলে ভালো একটা ফিল পাবেন। সবথেকে ভালো বিষয়, এর সাথে বিল্ট ইন 90 ডিগ্রি USB-C কেবল দেওয়া আছে, তাই আলাদা করে কেবল বহন করারও কোনো ঝামেলা নেই। আর এটা যে 20,000 মিলিঅ্যাম্পিয়ার পাওয়ার ব্যাংক, সেটা কিন্তু হাতে ধরলে আপনার মোটেই ফিল হবে না। মনে হবে 10,000 মিলিঅ্যাম্পিয়ারের একটি পাওয়ার ব্যাংক ধরে আছেন, কারণ এর সাইজটা বেশ পকেট ফ্রেন্ডলি। এছাড়া পাওয়ার ব্যাংকটিতে রয়েছে USB-C পোর্ট, USB-A পোর্ট এবং বিল্ট ইন USB-C কেবল, অর্থাৎ একই সময়ে 3টি ডিভাইস পর্যন্ত চার্জ করা যাবে। আইফোন, স্যামসাং সহ বিভিন্ন স্মার্টফোনের সাথে এটি ব্যবহার করা যাবে।